তো বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারছেন ব্লিডিং বন্ধের ক্ষেত্রে ডক্টরবাবুরা বিভিন্ন রকম ঔষধ প্রেসক্রিপশন করে থাকেন। পপুলার একটি কম্পোজিশনের ঔষধ হলো ট্রানক্সমিক অ্যাসিড কম্পোজিশনের ব্র্যান্ডের ঔষধগুলি। যেমন বাজারে খুবই প্রচলিত ঔষধ হলো পস 500 ট্যাবলেট, প্রিনেক্সা 500 ট্যাবলেট, ট্রাফিক 500 ট্যাবলেট। কিছু কিছু পপুলার ব্র্যান্ডের ঔষধগুলি ডক্টরবাবুরা আপনাদের ব্লিডিং বন্ধের ক্ষেত্রে কিন্তু খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এখন আপনাদের জানার প্রশ্ন থাকতে পারে, এই ব্লিডিং বন্ধের ক্ষেত্রে ট্রানক্সমিক অ্যাসিডটি আমাদের বডিতে আর কিভাবে কাজ করে থাকে, খাওয়ার নিয়ম কি আছে, দীর্ঘদিন খেয়ে যেতে থাকলে আমাদের শরীরে কি কি সাইড ইফেক্ট হতে পারে, বিস্তারিত একটা তথ্য আপনাদের সঙ্গে দিতে চলেছি আমাদের আজকের ভিডিওতে। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি একদমই স্কিপ করবেন না, অনেক কিছুই তাহলে মিস করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করেন, আমি আশা করছি আপনারা বিস্তারিত একটা তথ্য জানতে পারবেন। বন্ধুরা মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। এই ট্রানিক্সা 500 বা ট্রাফিক 500 বা পস 500 এই ব্র্যান্ডের ঔষধগুলিতে মেন কম্পোজিশন হচ্ছে ট্রানক্সমিক অ্যাসিড। 500 মিলিগ্রাম ঔষধটির মধ্যে কম্পোজিশন স্বরূপ দেওয়া আছে। এই সকল ব্র্যান্ডের ঔষধগুলি এক পাতায় 10টি করে ট্যাবলেট পেতে পারেন এবং যার ভিন্ন ভিন্ন এমআরপিতে মার্কেট থেকে পেয়ে যেতে পারেন। আর এটি একটি প্রেসক্রিপশন আইটেম, তাই অবশ্যই প্রেসক্রিপশনের গাইডলাইন ফলো করেই কিন্তু আপনারা ব্যবহার করবেন। আমাদের ভিডিওটি দেখে নিজে থেকে ঔষধ খাওয়ার পরামর্শ নেবেন না। সাধারণ কিছু তথ্য আপনাদের জানানো ও বোঝানোর জন্য ভিডিওগুলি আপলোড করা হয়েছে। পুরা এই ট্রানক্সমিক অ্যাসিড হলো একটি অ্যান্টি ফাইব্রোনিওলাইটিক এজেন্ট। তবে বন্ধুরা এই ঔষধটির মেন কাজ বা ডক্টরবাবুরা ট্রিটমেন্ট করে থাকেন সেটা হলো শরীর থেকে কোনো রকমভাবে যদি রক্তপাত হয়, প্রচণ্ড পরিমাণে যদি ব্লিডিং বের হতে থাকে, সেই ব্লিডিংকে বন্ধ করার কাজ কিন্তু এই ট্রানক্সমিক অ্যাসিড করে থাকে। এরপর আপনাদেরকে বলা যাক যে এই ট্রানক্সমিক অ্যাসিড মেনলি বডির কোন কোন ক্ষেত্রে কাজ করে থাকে। মহিলাদের যখন মেনস্ট্রুলেশন চলে তখন যদি অত্যাধিক হারে রক্তপাত হয়, সেক্ষেত্রে সেই সমস্যাকে ঠিক করতে এই ট্রানক্সমিক অ্যাসিডটি ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকেন। কোনো রকমভাবে আমাদের নাক থেকে যদি রক্ত পড়া শুরু হয়, অর্থাৎ নাক থেকে অতিরিক্ত রক্ত যাতে না বের হয়, সেক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করা হয়। এছাড়াও পরিপাকতন্ত্রের ভিতরে অনেক সময় কিন্তু রক্তপাত হয়, পাইলসের সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হতে থাকে। সেই ব্লিডিংকে বন্ধ করতে কিন্তু তখন ডক্টরবাবুরা এই ট্রানক্সমিক অ্যাসিড কম্পোজিশনের বিভিন্ন কোম্পানির ঔষধ পেশেন্টকে প্রেসক্রিপশন করে থাকেন। শরীরের কোনো সময় যদি অস্ত্রোপচার করা হয়, অস্ত্রোপচারের আগে ও পরে অত্যাধিক হারে যদি রক্তপাত হতে থাকে বডিতে, সেক্ষেত্রে সেই সমস্যাকে ট্রিটমেন্ট করতে এই ট্রানক্সমিক অ্যাসিডটি ব্যবহার করা হয়। দাঁত তোলার সময় বা দাঁত তোলার পরে অতিরিক্ত হারে যদি রক্ত বেরোতে থাকে, এরকমভাবে অপারেশন করা হবে, এই রকম সিচুয়েশানে রুগীকে ট্রানক্সমিক অ্যাসিড কম্পোজিশনের বিভিন্ন কোম্পানির ঔষধ খাওয়ানো হয়ে থাকে। তাছাড়া বন্ধুরা এই সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে কোনো পেশেন্টের যদি অত্যাধিক হারে রক্ত বেরোতে থাকে, সেই সমস্যাকে ঠিক করতে দ্রুত গতিতে, তখন ডক্টরবাবুরা ট্রানক্সমিক অ্যাসিড কম্পোজিশনের বিভিন্ন কোম্পানির ঔষধ খাইয়ে থাকেন। বন্ধুরা আশা করি আপনারা মেন ঔষধটির ব্যবহার সম্পর্কে কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এবার আপনাদেরকে বলা যাক যে এই ঔষধটির ডোজ সম্পর্কে। যেহেতু এখানে 500 মিলিগ্রাম আছে, তাই প্রাপ্তবয়স্ক একজন ছেলেমেয়ের ক্ষেত্রে ডক্টরবাবুরা দিনে 1 থেকে 3 বার খাওয়ার পর খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এবং কিছু ক্ষেত্রে ডক্টরবাবুরা কিশোর কিশোরীদেরকে দিনে 1 থেকে 2 বার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। সে পেশেন্টের রোগের উপর নির্ভর করছে। তবে দর্শক বন্ধুরা আপনারা তো জানতে পারলেন এই ঔষধটির কাজ, খাওয়ার নিয়ম। ঔষধটি যদি দীর্ঘদিন যাবৎ খেয়ে যেতে থাকেন, একসময় কিন্তু বডিতে সাইড ইফেক্টের সমস্যা ফুটে উঠতে পারে বা কিছু কিছু পেশেন্টের তো বিভিন্ন রকম সমস্যা বডিতে দেখা দিতে পারে। এখানে আপনার নজিয়া চলে আসতে পারে, ভমিটিং হতে পারে, স্টোম্যাক পেন হতে পারে, মাসেল ক্রাম্পের মতো সমস্যা চলে আসতে পারে, মাথার যন্ত্রণার মতো সমস্যা, এরকম কিছু বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে পারেন। তাই অবশ্যই ডক্টরবাবুর দেওয়া প্রেসক্রিপশনের নিয়ম অনুযায়ী যতদিন পর্যন্ত আপনাদেরকে খাওয়ার পরামর্শ দিয়েছেন ঠিক ততদিন পর্যন্তই খাবেন। দীর্ঘদিন যাবৎ একদমই ঔষধটি ব্যবহার করবেন না। তো দর্শক বন্ধু, এবার তো আপনাদের প্রশ্ন থাকতে পারে এই ঔষধটি কোন কোন পেশেন্টের ক্ষেত্রে নেওয়া অনুপযোগী হবে। সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, কোনো পেশেন্টের যদি কিডনি বা লিভারের সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু ডক্টরবাবুরা ততটা ঔষধটা ব্যবহার করেন না। তাছাড়া বন্ধুরা কিছু পেশেন্টের ব্লাড ক্লটিং ডিসঅর্ডারের মতো সমস্যায় ভুগতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ডক্টরবাবুরা ঔষধটি ব্যবহার করেন না। কিছু মহিলার ইরেগুলার মেনস্ট্রুলেশন সাইকেল প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় না।
এবং ভেন সংক্রান্ত শিরা সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা বডিতে থাকতে পারে, সেক্ষেত্রে ব্যবহার করা হয় না। তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা ট্রানএক্সামিক অ্যাসিড সম্পর্কে বিস্তারিত একটা তথ্য জানতে পারলেন। যদি ভিডিওটি দেখে আপনার উপকারে আসে, অবশ্যই এই ভিডিওটি আপনার ফ্যামিলি ও বন্ধুর মধ্যে শেয়ার করতে ভুলবেন না, সকলকে জানার সুযোগ করে দেবেন। আর এইরকমই মেডিসিন সংক্রান্ত বিষয় প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসি, তাই সবার প্রথম জানতে ও বুঝতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার যদি কিছু মতামত থাকে কমেন্টে জানাতে পারেন, ভিডিওটিকে একটি লাইক করে যাবেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো এক ভিডিওতে।